আসসালামু আলাইকুম। দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম। আজ পনির মশলা করব। খেতে অসম্ভব মজা হয়, খুবই সিম্পল, খুবই অল্প মশলায় অল্প তেলে ঝটপটে হয়ে যায়। খুব ঝটপটে যে কেউ এটা তৈরি করে ফেলতে পারবেন। রুটি, পরোটা, নান, আমি তো পোলাও দিয়েও খাই। সব কিছু দিয়েই পনির মশলাটা খুব ভালো যায়, আবার এমনি এমনিও খাওয়া যায়। আমি আজকে কীভাবে পনির মশলাটা খুব সহজেই রান্না করেছি সেটাই এখন আপনাদের দেখাবো। দেখুন কতটা ইয়াম্মি হয়েছে, মাশাআল্লাহ। মুখে দিলে একদম মোমের মতো গলে যায়। আর টেস্টের কথা কি বলবো, অনেকক্ষণ এর স্বাদ মনে থাকবে, এইটুকু অন্তত বলতে পারি। সত্যি বলছি, খুব ভালো হয়েছে। পনির মশলা তৈরি করার জন্য এখানে আমি 200-400 গ্রাম পনির নিয়েছি। এটা দোকান থেকে কেনা পনির। পনিরগুলো ভাজার জন্য প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। পনিরগুলো কাটার সময় কারেন্ট চলে গিয়েছিল, তাই কাটাটা আপনাদের আর দেখাতে পারি নাই। এরকম একটু লালচে লালচে করে ভেজে নেব। হাফ কাপ পেঁয়াজ কুচি, এখানে আমি বড় সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ দুটো নিতে পারেন, আর একটু পেঁয়াজ কুচি কমিয়ে দিতে পারেন। পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে সেদ্ধ হয়ে আসবে, দিয়ে দিচ্ছি দুটো টমেটো, এরকম কিউব করে নিয়েছি। টমেটোটাও 2-3 মিনিট পেঁয়াজের সাথে ভেজে নিলে দেখবেন এরকম টমেটো কাঁচা ভাবটা চলে যাবে, কিছুটা নরম হয়ে আসবে। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ একটু কম শুকনো মরিচ গুঁড়ো, আমি আবার কাঁচা মরিচ দেবো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 4টা কাঁচা পাকা মরিচ, 1 থেকে 2 মিনিট মশলার সাথে পেঁয়াজ আর টমেটোটা একটু কষিয়ে নেব, যেন হলুদের কাঁচা ভাবটা চলে যায়। এখন এখানে দিয়ে দেবো হাফ কাপ পানি, একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গলে যাবে, ওই অনুযায়ী কুক করব। পেঁয়াজ টমেটো একদম সেদ্ধ হয়েছে, ঠান্ডা হয়েছে। এখন এটাকে ব্লেন্ড করে নেব। সাথে কাজু বাদাম নিয়েছি 15 থেকে 20টা, একটু হালকা করে ভেজে নিয়েছি।
আর এখানে পোস্তদানা নিয়েছি 1 টেবিল চামচ। এই দুটো একসাথে ব্লেন্ড করে নেব। কাজু আর পোস্ত একসাথে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে টমেটো আর পেঁয়াজের যে সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন পনির মশলা রান্না করব, সেজন্য প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এই তেলটা হচ্ছে পনির যে ভেজেছি সেই পনিরের ভাজার এক্সট্রা তেলটা গরম হয়ে এসেছে। দিয়ে দিব কিছু গোটা মশলা। আমি 5টা সাদা এলাচ, 3 টুকরো দারচিনি আর 4টা লবঙ্গ। এলাচটা অবশ্যই থেতো করে দিবেন, এতে করে সুগন্ধটা বের হয়ে আসবে। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। গোটা মশলাগুলো 1 মিনিট হবে, এতে একটা সুগন্ধ চলে আসবে। গোটা মশলা থেকে যখন ফ্লেভার বের হয়ে আসবে তখন দিয়ে দিব আমাদের এই পেস্টটা। দুই থেকে 3 মিনিট পেস্টটাকে তেলের সাথে কুক করে নেওয়ার পর দিয়ে দিব কাজু বাদাম আর পোস্ত বাটা। ব্লেন্ডার ধুয়ে বাটিটা ধুয়ে কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এখন এটা ভালোভাবে কুক হবে মিনিমাম 7 থেকে 8 মিনিট। 5-6 মিনিট কুক হওয়ার পর দিয়ে দিব কাটানো টক দই 2 টেবিল চামচ। টক দইটা যখন দিবেন অবশ্যই চুলাটা একদম লো হিটে রাখবেন, তারপর টক দইটা মিশিয়ে আবার চুলার হিট বাড়িয়ে দিবেন। এখন এটা কুক হবে আরও 7 থেকে 8 মিনিট। যখন এরকম তেল উঠে আসবে, পুরোপুরি কুক হয়ে যাবে পেস্টটা, এই পর্যায়ে দিয়ে দিব আমরা আমাদের ভাজা পনিরগুলো। আলতোভাবে নেড়ে ছেড়ে দেব। এটা কুক হবে আরও 4 থেকে 5 মিনিট। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এক চামচ গরম মশলা গুঁড়ো, শাহি গরম মশলা গুঁড়ো। আমরা যেহেতু টমেটো দিয়েছি তাই টকটক ভাবটা দূর করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মধু। আপনারা মধুর পরিবর্তে 1 চামচ চিনিও দিতে পারেন, তবে মধুটা দিলে টেস্ট ফ্লেভার দুটো একটু ভালো আসে। এটা আর 3-4 মিনিট রান্না হবে। টেস্ট করেছি, মাশাআল্লাহ সব ঠিক আছে। নামানোর আগে দিয়ে দিব 1 টেবিল চামচ গাওয়া ঘি। এটা অবশ্যই দিবেন, এতে করে ফ্লেভার টেস্ট দুটোই খুব ভালো আসবে। দিয়ে একদম দমে রাখবো আরও 5 মিনিট। আমাদের পনির মশলা অলমোস্ট ডান। আমরা এখন নামিয়ে নেব। ঠিক নামানোর আগে কাসুরি মেথি এরকম একটু হাতে ডলে দিয়ে দিবেন। আমার বাচ্চারা কাসুরি মেথি গ্রানটা পছন্দ করে না, তাই আমি কাসুরি মেথিটা দিচ্ছি না, আমি ধনেপাতা কুচি দিচ্ছি। এখন আমি চুলাটা অফ করে দেব। অনেকে পনির খেতে পছন্দ করেন না, এইভাবে একবার হলেও পনিরটা রান্না করবেন। চেষ্টা করেছি খুবই সিম্পলভাবে ঘরোয়া যেসব মশলা থাকে, উপকরণ থাকে, সেগুলো দিয়ে পনিরটা রান্না করার। অসম্ভব ভালো হয়, রুটি, পরোটা, নান যেটা দিয়েই খান খুবই ভালো লাগবে। আমি তো পোলাও দিয়েও খাই এই পনিরটা।
এর গ্রেভিটা যা হয়েছে না, অসম্ভব মজা হয়েছে। এই সিম্পল পনির রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি এভাবে ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, নিজে রান্না করেছি সেজন্য না, সত্যি বলছি খুবই ভালো হয়েছে। আর যারা কাসুরি মেথি খান তারা ওই ধনেপাতার পরিবর্তে কাসুরি মেথিটা হাতে ডলে 1 চামচ দিয়ে দিবেন, ফ্লেভার টেস্ট দুটোই খুব ভালো আসে। সময় নিয়ে যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি।